আছি সাভার জাতীয় স্মৃতিসৌধ। এটি এটি বাংলাদেশের ইতিহাসে এটি একটি আমাদের জাতিসত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে এই জায়গাটি। এখানে আজকে ঈদের দিন, কিন্তু আজকে যে লোক হয়েছে এরকম লোক আর কখনো আমি দেখিনি। যতদিন আমি ভিডিও তৈরি করি এর মধ্যে এত লোক আমি দেখিনি। তো আমরা এখান থেকে আমরা দেখালাম যে প্রচুর লোক আসছে। তারপরে আমরা সোজা চলে যাই। সোজা এই যে ক্রাউড আপনারা দেখতে পাচ্ছেন, মানে জনতার ঢল নেমেছে, সেটি আমরা দেখাতে চাই। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলি। আপনি এদিকে দেখুন কি অবস্থা হয়েছে, মানুষের ঢল, লোকে লোকারণ্য, এক মহোৎসব, যদিও আজ ঈদের দিন। তারপরে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলি। আসুন আপনি ধীরে ক্যামেরাটা ঘোরাবেন, এদিক দিয়ে এইভাবে ঘুরিয়ে পুরোটা চত্বর আপনি দেখানোর চেষ্টা করেন। হ্যাঁ, তারপরে এদিকে আসেন। এদিকে এসে ওই সাভার যে স্মৃতিসৌধের চূড়া দেখা যাচ্ছে, সেই চূড়াটি আপনি এখান থেকে পাচ্ছেন কিনা একটু দেখুন তো। আচ্ছা, সামনের দিকে এগিয়ে চলি, আমরা আরেকটু সামনে যাই। আপনি এদিক থেকে ঘুরিয়ে এদিকে দেখান, তারপরে আবার ফিরে আসুন, কোনো সমস্যা নেই। আমি ধীরে সুস্থে যাচ্ছি, আপনাকে সেই সুযোগ দেব যাতে আপনি ভালো করে ছবি তুলতে পারেন। ঠিক আছে, তাহলে আসুন আমরা সামনের দিকে যাই। বিনোদন কাকে বলে সেটি আপনারা লক্ষ্য করছেন এখানে, যে আজকে ঈদের দিন এবং যেখানে এই জনসমাগম হয়েছে এটি হচ্ছে একটি জাতীয় স্মৃতিসৌধ, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি মূর্ত প্রতীক হচ্ছে এই সাভার জাতীয় স্মৃতিসৌধ। এবং এরকম লোক আমি সত্যিকার অর্থে কখনো আমি দেখিনি, আমি খুব কম দেখেছি এরকম অবস্থা। আপনি কি দেখেছেন? আসুন আমরা সামনের দিকে এগিয়ে চলি। এই জনসমাগমের মধ্যে যদি আমি হারিয়ে যাই কিছুই করার নেই, তাই নয় কি? আসুন আসুন আপনি ধীরে ধীরে আসুন, আমরা সামনের দিকে যাই। আমরা জনগণকে দেখাই যে যারা এই বিকেলে, আজকের এই ঈদের বিকেলে যারা এখানে বেড়াতে এসেছেন, ঘুরতে এসেছেন, তাদের যে মনের আনন্দ সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিশু থেকে বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবাই এই তল্লাটে এসছেন এবং একটি নির্মল আনন্দের জন্য তারা এখানে এসছেন। তো সত্যিকার অর্থে আমি অভিভূত হয়েছি এত জনসমাগম দেখে। এখান থেকে আমরা স্মৃতিসৌধের পুরোটাই আমরা দেখাতে পারছি মনে হয়, একেবারে সেই সুউচ্চ চূড়া যেটি রয়েছে সেটিও আমরা দেখাতে পাচ্ছি। তাহলে আমরা ধীরে ধীরে এদিক দিয়ে আমরা নেমে যাই, আমরা জনতার কাতারে মিশে যাই। দেখুন একটি শিশু এখানে আনন্দ করতে এসছে, দেখেন কি সুন্দর, চমৎকার। আসুন, আরও শিশু রয়েছে, আপনি সুযোগ পেলেই শিশুদের ছবি তুলবেন। এই যে ফুল বাগান, এই ফুল বাগানের মধ্যেও কিন্তু প্রচুর লোক রয়েছে। দেখুন নির্মল সেই আনন্দ, উন্মুক্ত পরিবেশ, কত সুন্দর, চমৎকার। আসুন আমরা ওদিকে আবার ফিরে যাই। স্মৃতিসৌধের চূড়া আপনি দেখিয়েছেন, আর একটু কাছে থেকে আমরা দেখানোর চেষ্টা করি। একটু সামনে গেলে আপনি পুরোটি দৃশ্য আপনি নিতে পারবেন চমৎকারভাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আপনি আসুন, ধীরে ধীরে আসুন, কোনো সমস্যা নেই। আমি জনতার কাতারে মিশে যাচ্ছি, আপনি জনতার মধ্যে থেকে আমাকে খুঁজে বের করে নেবেন।
আমরা কিন্তু মোটামুটি স্মৃতিসৌধের খুব কাছাকাছি এসে গেছি। তো আপনি কোথায় গেলেন? আপনি আছেন এখানে, ভেরি গুড। তাহলে আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই, দেখার চেষ্টা করি, জনতাকে দেখাই কত সুন্দর লাগছে। হাজার হাজার জনতা এখানে আজকে ঈদ উপলক্ষে সাভার স্মৃতিসৌধে এসেছেন। হ্যাঁ, ওখানে লোকারণ্য রয়েছে। আমি এই ভিডিওটি এখানেই শেষ করতে চাই। ঠিক আমি ওই দিকে দাঁড়াবো, তারপরে আমি শেষ করব। এটি একটি পার্ট। আসুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আজকে বাংলাদেশ যেন উছলে পড়েছে। এখানে হাজার হাজার মানুষ ঈদ আনন্দ উপভোগ করার জন্য এখানে এসছেন। এই বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, যেটি মুক্তিযুদ্ধের বিমূর্ত প্রতীক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই ভিডিওটি এখানেই শেষ করতে চাই, এই কারণে যে বেশি করলে এটি লম্বা হয়ে যাবে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।